তো হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকের আরও একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন এটি কয়েকটি রিলে এখানে রয়েছে। তো আজকের রিলে সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানাবো। তো আমাদের ইউটিউবের চ্যানেলে অনেকেই কমেন্ট করেছেন ডিটেলস ভিডিও আর তারা পছন্দ করে, তো সেটি দেখে আমার খুব ভালো লেগেছে। তো আমি ডিটেলস ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ হয়েছি। তো চলুন শুরু করা যাক। আজকের রিলের কিভাবে কাজ করে, কোথায় কোথায় অ্যাপ্লিকেশান হয়, আর কিভাবে সার্কিটে ইমপ্লিমেন্ট করা হয়, তো সম্পূর্ণ আপনাদেরকে আজকে জানাবো। তো সর্বপ্রথম আমি চলে আসি। রিলে বন্ধুরা অনেক ধরনের হয়ে থাকে, অনেক ভোল্ট, এটি 3 ভোল্ট, এটি 6 ভোল্ট, এটি 12 ভোল্ট, এটিও 12 ভোল্ট। তো বিভিন্ন কারেন্ট ক্যাপাসিটি বা লোড ক্যাপাসিটির ওপরে ভিত্তি করে রিলে অনেক ধরনের হয়ে থাকে, বিভিন্ন ভোল্টেজ এবং বিভিন্ন কারেন্টের। তো তারপরে আসি সর্বপ্রথম রিলে কেমনভাবে কাজ করে আপনাদেরকে প্রথমে দেখাবো। তো খুবই সিম্পল ফান্ডামেন্টাল কাজ করে বন্ধুরা এই রিলে। আর রিলের কাজ যদি বলতে চান, তো নিম্ন শক্তি ইনপুট সংকেতকে উচ্চ শক্তি সার্কিটে নিয়ন্ত্রণ করতে এই রিলে কাজ করে। তো প্রথমে এটি ভিসিসি এবং গ্রাউন্ড। তো বন্ধুরা এটি হচ্ছে কি একটি কয়েল, ঠিক আছে, একটি কয়েল। আর এটি হচ্ছে কি নর্মাল রিলেতে এই 5টি টার্মিনাল থাকে। এটি বন্ধুরা একটি নর্মাল রিলে, ঠিক আছে, আমি এটা দিয়েই বোঝাচ্ছি। তো এখানে এটি ভিসিসি, এটি গ্রাউন্ড, যেটাই একটি কয়েল দেওয়া থাকে আর একটি কমন থাকে, এটা হচ্ছে কি কমন। আর এটি হচ্ছে কি এনসি এবং এটি এনও। তো বন্ধুরা খুবই সিম্পল ব্যাপার। এখানে রিলে যখন অফ থাকে, কমন আর এনসি নর্মালি ক্লোজটি শর্ট থাকে, অর্থাৎ একটি পাথ এখানে কানেক্টেড থাকে। অর্থাৎ এই মাল্টিমিটারে এই দুটিতে টার্মিনালে ঠেকালে আপনারা কন্টিনিউটি পাবেন। তো তারপর রিলে যখন অন হয়, তো এখানে দেখতে পাচ্ছেন একটি কয়েল রয়েছে, এটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করার ফলে এই পাথটি আকর্ষিত হয়ে এইখানে যুক্ত হয় এনসি থেকে এনওতে। তো তার ফলে তখন আর এনসি আর কমনে কোনো কন্টিনিউটি শো করবে না, তখন নর্মালি ওপেন এবং কমনে কন্টিনিউটি শো করবেন। তো বন্ধুরা আমরা রিলেটি টেস্ট করার জন্য আপনাদের একটি 12 ভোল্ট ব্যাটারি দিয়েই দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভিসিসি এবং গ্রাউন্ড আমি এখানে দিচ্ছি, একটি আওয়াজ আপনারা শুনতে পাবেন, দেখুন। তো এটি অফ আর অন করার জন্য বারবার এই পাথটি এনসিতে যাচ্ছে এবং এনোতে যাচ্ছে। এই বারবার শিফটিংয়ের ফলে এই আওয়াজটা আপনারা এটা শুনতে পাচ্ছেন। আর এই রিলের আওয়াজটাই আমাকে খুব স্যাটিসফাই করতো তখন। তো এই হলো এর, এমনভাবেই ঠিক কাজ করে। তো চলুন পরের এতে যাওয়া যাক। অর্থাৎ ছোট্ট সিগন্যাল দিয়ে আপনারা যখন কোনো রিলেকে অন করবেন, তো এখান থেকে একটি বড় সুইচিং পারপাসে এই রিলে ইউজ করতে পারবেন। তো তারপরে একটু হাতে কলমে বন্ধুরা দেখে নিই। তো আমি এই রিলেটি খুলে নেব আর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কয়েল কেমন কি থাকে এবং এনওএনসি কেমন কাজ করে। তো তারপরে আপনারা খুব ভালোভাবেই এটি বুঝে নিতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি রিলের ইন্টারনাল পার্টস। আর এটি বন্ধুরা ডবল পোল ডবল থ্রো, অর্থাৎ ডবল কমন রয়েছে। আর ডবল কমন থাকার জন্য ডবল এনও এবং এনসি এখানে রয়েছে। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কি সেই কয়েলটি। আর কয়েলের এই দুটি টার্মিনাল ভিসিসি এবং গ্রাউন্ড, এখানে 12 ভোল্ট ইনপুট হয়। আর কমন টার্মিনাল হচ্ছে এইগুলি দেখতে পাচ্ছেন। কমন টার্মিনাল এখান থেকে কালো একটি তার গিয়ে এখানে শর্ট হয়েছে, আর এই শর্টটি নর্মালি ক্লোজে কন্ডাক্ট করে রয়েছে এইখানে। আর যখনই কয়েলটি এনার্জাইজড হবে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, তখনই এটি এই দিকে ঠেকবে। দেখতে পাচ্ছেন নর্মালি ওভেনে তখন কন্ডাক্ট করবে যখন রিলে অন হবে।
আর যখন ক্লোজ থাকবে নর্মালি ক্লোজে কন্ডাক্ট করে থাকবে। তো এই হচ্ছে কি এর ওয়ার্কিং প্রিন্সিপাল, এমনভাবেই রিলে কাজ করে। তো এটি খারাপ হয়ে গেছে, নাহলে আপনাদেরকে অবশ্যই দেখাতাম এটি কেমনভাবে কাজ করে। তো বন্ধুরা এরমভাবেই রিলে কাজ করে। আর তারপরে চলে আসছি বন্ধুরা, এর অ্যাপ্লিকেশান হিসাবে কাজ করানো হয় বন্ধুরা এই রিলেকে বিভিন্ন প্রজেক্টে, যেমন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ইউজেও কাজ করানো হয়। যেমন আপনাদের স্টেবিলাইজার, এটি একটি স্টেবিলাইজারেরই রিলে বন্ধুরা। আর বিভিন্ন হোম অটোমেশান বা বিভিন্ন জায়গায় রিলে কাজ করানো যেতে পারে। তো এটি সাধারণত একটি সুইচিং পারপাসেই কাজ করানো হয় রিলেকে। আর রিলে সার্কিটে ইমপ্লিমেন্ট করার জন্য একটি খুব গুরুত্বপূর্ণ একটি কাজ আপনাদেরকে করতে হবে। সেই গুরুত্বপূর্ণ কাজটি হলো বন্ধুরা, রিলের ভিসিসি এবং গ্রাউন্ড অর্থাৎ পাওয়ার সাপ্লাই যেখানে দেবেন, তো সেখানে একটি ফ্লাইব্যাক ডায়োড দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে, আপনাদেরকে দেখাই, এই ভিসিসি এবং গ্রাউন্ড এটি হচ্ছে কি কয়েল। আর এই কয়েলটি যখন এনার্জাইজড হবে তখন তো রিলে অন হবেই, এবং রিলেটি যখন অফ হবে তো তখন এখানে ইন্ডাকটিভ কিকব্যাক অর্থাৎ রিলের কয়েল যখন অফ হয়ে যাবে তখন এখানের ম্যাগনেটিক ফিল্ডটি ভেঙে গিয়ে ফিডব্যাক একটি ভোল্টেজ বা কারেন্ট এখানে ব্যাক করবে, অর্থাৎ ব্যাক ইএমএফ বলা হয়। সেই ব্যাক ইএমএফটা এর ইন্টারনালি রিলে ড্রাইভ করছে যেই ট্রানজিস্টার বা যে মাইক্রো কন্ট্রোলার, সেখানে ড্যামেজ করার সম্পূর্ণ চান্স থাকে। তো তার জন্য এখানে একটি, সমস্ত জায়গায় আপনারা দেখতে পাবেন একটি ডায়োড দেওয়া থাকে। তো এখানে ভিসিসি পজিটিভ, ঠিক এরম সমান্তরাল সমবায়ে রিভার্স পজিশানে এটি কানেক্ট থাকে। তো এটি দেওয়ার কারণ এটাই যে ফিডব্যাক যে ইএমএফ সেটি মিনিমাম রাস্তায় অর্থাৎ খুব শর্ট রাস্তা থেকে এটি ইএমএফটি গ্রাউন্ড হয়ে যাবে। তো ইএমএফটি বন্ধুরা পজিটিভ নেগেটিভ দু ধরনেরই হতে পারে। তো তার জন্য এই ডায়োডসের সাহায্যে খুব সহজেই গ্রাউন্ড হয়ে যাবে। তো এই হলো আজকের ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। তো